সম্প্রতি মাগুরায় রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের করুণ মৃত্যুতে স্তব্ধ গোটা দেশের মানুষ। কারণ এই যন্ত্রটি আমাদের মায়েদের প্রায় ব্যবহার করতে হয়। তবে এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই যন্ত্রটি ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে মৃত্যু ফাঁদ। এখনই সচেতন হন, রাইস কুকার ব্যবহারে এই কাজগুলো ভুলেও করবেন না। রাইস কুকারকে প্রেসার কুকার বানাবেন না। অনেকে ভাত রান্না ছাড়াও মাংস, ডাল, ঝোল জাতীয় রান্না করতে গিয়ে কুকারের মুখ হাত দিয়ে চেপে বা ভারী কিছু চাপা দিয়ে রাখেন যেন বাষ্প না বের হয়। এটা ভয়ানক ভুল। রাইস কুকার কোনো প্রেসার কুকার নয়। প্রেসার কুকারে নিজস্ব সেফটি ভালভ থাকে যা অতিরিক্ত চাপ দিয়ে বের হয়ে যায়, কিন্তু রাইস কুকারে সেটি নেই। ফলে ভেতরে চাপ জমে বিস্ফোরণ ঘটতে পারে। অনেকেই রান্নার সময় পাত্র একেবারে পূর্ণ করে ফেলেন। ফলে পানির সাথে ভাত, ডাল, তেল একসঙ্গে ফুটে উঠতে থাকে। ভেতরে গরম বাষ্প জমে রিলিজ পথ আটকে দেয়। শেষে ঘটে বিস্ফোরণ বা তীব্র গরমে তরল ছিটকে পড়ে। রাইস কুকারের ভেতরে সবচেয়ে বেশি চাপ হয় যখন তা ওভারলোড করা হয়। রাইস কুকারে অতিরিক্ত পানি বা খাবার ভর্তি করলে রান্নার সময় পানি বা খাবার উপচে পড়তে পারে। এটি কুকারের বৈদ্যুতিক অংশে প্রবেশ করে যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিটের কারণ হতে পারে। সতর্কতা: চাল ও পানির পরিমাণ সঠিকভাবে মেপে ব্যবহার করুন। সাধারণত চালের পরিমাণে দ্বিগুণ পানি ব্যবহার করা উচিত। কুকারের ধারণ ক্ষমতার চেয়ে বেশি খাবার ভর্তি করবেন না। কুকার চালু রেখে দীর্ঘ সময়ের জন্য তদারকি না করা কেন করা যাবে না? যদিও রাইস কুকার স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ম মোডে চলে যায়, তবুও দীর্ঘ সময় ধরে এটি চালু রাখা এবং তদারকি না করা বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত গরম হওয়া বা যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগার সম্ভাবনা থাকে। সতর্কতা: রান্না শেষ হলে কুকারের সুইচটি বন্ধ করুন, প্লাগ খুলে রাখুন। দীর্ঘ সময়ের জন্য কুকার চালু রাখবেন না। সঠিক বিদ্যুৎ সংযোগ না দিলে আগুন লাগতে পারে। অনেকেই সস্তা মাল্টিপ্লাগে বা দুর্বল লাইনে রাইস কুকার চালান। ওভারলোড হলে প্লাগ গলে যায়, আগুন ধরে যেতে পারে। রাইস কুকার সাধারণত 300 থেকে 1000 ওয়াটের বেশি বিদ্যুৎ টানে। তাই ভালো মানের মাল্টিপ্লাগ ও পর্যাপ্ত ক্যাপাসিটির লাইন ব্যবহার না করলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। রাইস কুকার যেহেতু বিদ্যুৎ চালিত, ভেজা হাতে স্পর্শ করলে শর্ট সার্কিট বা ইলেকট্রনিক শক হতে পারে। অনেক দুর্ঘটনা ঘটে শুধুমাত্র জলে ভেজা মেঝেতে দাঁড়িয়ে বা ভেজা হাত দিয়ে সুইচ চাপার কারণে। স্টিলের চামচ বা ধাতব বস্তু রাইস কুকারে ব্যবহার করা যাবে না, কারণ রাইস কুকারের ইনার প্যানে সাধারণত ননস্টিক আবরণ থাকে। স্টিলের চামচ বা ধাতব বস্তু ব্যবহার করলে এটি আবরণকে ক্ষতিগ্রস্ত করে, যা খাবার পুড়ে যাওয়ার কারণ হতে পারে এবং কুকারের আয়ুষ্কাল কমিয়ে দিতে পারে। সতর্কতা: কাঠের, প্লাস্টিকের বা মেলামাইনের চামচ ব্যবহার করুন। এটি ননস্টিক পৃষ্ঠকে নিরাপদ রাখে। প্রতিটি রাইস কুকারে নির্দিষ্ট ব্যবহারের নিয়ম ও সতর্কতা থাকে। ম্যানুয়াল না পড়ে ভুলভাবে ব্যবহার করলে কুকার ক্ষতিগ্রস্ত হতে পারে বা দুর্ঘটনাও ঘটতে পারে। সতর্কতা: প্রথমবার ব্যবহারের আগে ম্যানুয়াল ভালোভাবে পড়ে নিন, নির্দেশনা মেনে চলুন। সর্বশেষে, নকল রাইস কুকার ব্যবহার করবেন না। অনেক অজানা ব্র্যান্ডের সস্তা রাইস কুকার বাজারে পাওয়া যায়, যেগুলোর কোনো সেফটি সার্কিট নেই, ওভারহিট সেন্সর নেই, টেস্টিং বা কোয়ালিটি চেক নেই। এসব কুকার টাইম বোমের মতো, কখন বিস্ফোরণ হতে পারে আপনি জানেন না। স্মরণে রাখাটা জরুরি, রাইস কুকার সহায়ক যন্ত্র, কিন্তু অচেতন ব্যবহারে তা মরণ যন্ত্র হয়ে উঠতে পারে। রাইস কুকার আমাদের রান্নার সময় বাঁচায় ঠিকই, কিন্তু সচেতন না হলে জীবনটাই শেষ হয়ে যেতে পারে। মা মেয়ের মৃত্যু যেন আর কোনো ঘরে না ঘটে, এটা এখনই আমাদের জানা ও বোঝার সময়।